হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্রেন বুস্টার স্মার্ট ক্লাসেস। মিসলিনিয়াস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা হবে, আর সেই সঙ্গে থাকবে কাট অফ মার্কস কত হতে পারে মেন্সের প্রিপারেশনের জন্য। এক ঝলকে আমরা আগে দেখে নেব উত্তরগুলো কোনগুলো ঠিক উত্তর, সঠিক উত্তর, সেগুলো আমরা দেখে নেব। ম্যান মেক্স হিমসেলফ, এই বিখ্যাত বইটির লেখককে? এই বিখ্যাত বইটির লেখক ভি গর্ডন চাইল্ড। উত্তর হবে কোনো মূলধনের বার্ষিক কোনো মূলধনের বার্ষিক 6.14% হারে কত বছরে দ্বিগুণ হবে? এটা হবে 16 বছরে। সঠিক উত্তর। 2024 সালের 12ই জানুয়ারি শুক্রবার হলে 2025 সালের 7 জুন কী বার হবে? এটার সঠিক উত্তর হবে শনিবার, অপশান সি, শনিবার। সবে মুনিছে পচামম কার উক্তি? এটা সম্রাট অশোকের উক্তি। আচ্ছা, একটা অঙ্ক আছে, রবি ও মধুর সঙ্গে থাকা গল্পের বইয়ের অনুপাত। এটার উত্তর হবে অপশান বি, 4 এবং 6। মরু অঞ্চলে সৃষ্ট মাটি হলো, এটা হবে অ্যারিডিসল। 1 থেকে 7-এর মধ্যে 7 বা 11 ভগ্নাংশটির সংখ্যা কতগুলি? এটার উত্তর হবে অপশান ডি, 11। জৈব বিপর্যয়ের একটা উদাহরণ, এটা বায়োলজিক্যাল ডিজাস্টার বলেছে। ভোপালটা তো কেমিক্যাল ডিজাস্টার ছিল, কেমিক্যালের মাধ্যমে হয়েছিল। সুনামি আইলে এগুলো নেব না, আমি নেব উত্তর 20 কোভিড। বায়োলজিক্যাল এটা হচ্ছে ভাইরাস বা ব্যাকটেরিয়া সংগঠিত যে রোগগুলো ছড়ায় সেইটাকেই বলতে চেয়েছে বলে আমার ধারণা, আমার ব্যক্তিগত মত। উত্তর এটা হওয়া উচিত। কন্ট্রাডিকশন থাকতে পারে, সেটা তোমরা যে যেটা ভাববে সেটা নেবে। লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? মণিপুর। ভারতের দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশ কোনটি? আনাইমুদি। সঠিক উত্তর। কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুতদারি নিষিদ্ধ করেন? এটা আলাউদ্দিন খলজি। আচ্ছা, নুনের রাসায়নিক সংকেত বা সূত্র কি? এটা হবে NaCl, সোডিয়াম ক্লোরাইড। বিরল রোগ দিবস, রেয়ার ডিজিজ ডে, এটা অপশান সি, যেটা সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, এটাই উত্তর হবে। আচ্ছা, 14 বলছে নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি সঠিক? এটা ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র যেটা, এটাই হবে অন্ধ্রপ্রদেশের নাগার্জুন সাগর, শিশুল্লাম। 15 এ একটি কাজ 9 দিনে করে, বি কাজটি 6 দিনে করে। এটার উত্তর কোনটাই হবে? অপশান ডি, 18 দিনে। কোন ভারতীয় ব্যাংক প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত হয়? এটা হবে ICICI ব্যাংক। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জলবাহিত রোগ? টাইফয়েড জলবাহিত রোগ। হলদিয়া বন্দর কোন দুটি নদীর সঙ্গমস্থলে? হলদি নদী এবং হুগলি নদী। উত্তর হবে। কীটপতঙ্গদের অধ্যয়নকে কি বলা হয়? এটা বলা হয় এন্টোমোলজি। ভলগা থেকে গঙ্গাই গ্রন্থটির লেখককে? রাহুল সংস্কৃতায়ন। আচ্ছা, সঠিক উত্তরটি নির্বাচন করুন। এটার উত্তর হবে অপশান এ। এটা ইংরেজিটা পড়লে ভালো বুঝতে পারবো আমরা, যে সাম অফ টু ইররেশনাল নাম্বার ইজ অ্যান ইররেশনাল। কারণ ইররেশনাল নাম্বার যেটা যেমন √2 + √3, এটাকে আমি ইররেশনালই বলবো, সেই অর্থে উত্তরটা এ। কথা বলার ATM ভারতে প্রথম চালু করে কোন ব্যাংক? এটা হবে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। রান অফ কচ্ছ ভারতের কোন প্রদেশে অবস্থিত? এটা গুজরাটে অবস্থিত। নিম্নলিখিতগুলির মধ্যে যেটি সমশ্রেণীভুক্ত নয় সেটাকে আলাদা, এটা তো গোমুখ উত্তর হবে, অন্যগুলো একই রকম। আচ্ছা, এদের মধ্য থেকে কোন রাজা সকলোত্তর পথনাথ উপাধি গ্রহণ করেছিলেন? এটা হর্ষবর্ধন সকলোত্তর পথনাথ উপাধি নিয়েছিলেন। নিচের শ্রেণীটি সম্পূর্ণ করতে হবে। এটা অনেকে উত্তর করেছে 16, কিন্তু অ্যাকচুয়ালি উত্তর হবে 9, কারণ 5, 7, 8, আমরা 5 আর 7কে যদি আমরা গুণ করি তাহলে কি হবে? 35, আর 3 + 5 = 8। এই যে লজিকটা আছে, এই লজিকে কিন্তু উত্তর হয় 9। এটা কনসেপ্টটা দারুণ কনসেপ্ট, আমি উত্তর নেব 9। অনেকে 16 বলছে, সেটা তোমাদের ব্যক্তিগত মত, কন্ট্রাডিকশন থাকতেই পারে। আমি বলেছি যার যেটা ভালো লাগবে সে উত্তর গণনা করবে। মাস এবং তারিখ অনুযায়ী সঠিক মিলটি চিহ্নিত করুন। বিশ্ব স্বাস্থ্য দিবস 7 এপ্রিল হয়, উত্তর হবে 7 মে, বিশ্ব টেলিকম যোগাযোগ দিবস। ভারতের পিটসবার্গ জামশেদপুর। আচ্ছা, পরের প্রশ্ন, যেটা কোষের নিম্নলিখিত অংশগুলির মধ্যে কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষের ভিতরে দেখা যায়? এটা হবে প্লাস্টির। উত্তর হবে ক্লোরোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট। আই হ্যাভ এ ড্রিম উক্তিটি কার? মার্টিন লুথার কিং উক্তিটি করেছেন। ধর্মচক্র প্রবর্তন বলতে কোনটা? নির্বাণ লাভের পর সারনাথে গৌতম বুদ্ধের সর্বপ্রথম ধর্মপ্রচার।
ভারতের বায়ুসেনার আদর্শ কি? এটা হলো গৌরবের সঙ্গে আকাশ স্পর্শ। কোন মহিলা প্রথম আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে একা বিমান উড়িয়ে নিয়ে গেছেন? এটা হবে অ্যামেলিয়া ইয়ারহার্ট। বিমানবন্দরবিহীন দেশ? মোনাকো, সান মেরিনো, অ্যান্ডোরা। উপরের সবকটাই উত্তর হবে, কোনোটাতেই বিমানবন্দর নেই। আচ্ছা, এটা একটু কন্ট্রাডিকশান আছে। 9:15 যেটা কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে, এটা অ্যাকচুয়াল উত্তর হবে 187.5 ডিগ্রি আর এবং 172.5 ডিগ্রি। যেহেতু কাঁটাটা ঠিক এইরকমভাবে থাকছে, একটা ছোটো কোণ একটা বড় কোণ এইভাবে হচ্ছে, কিন্তু এখানে অপশান যা দিয়েছে 180 ডিগ্রিকে ধরা যেতে পারে। আচ্ছা, সর্দার সরোবর বাঁধ কোন নদীর ওপর নির্মিত হয়েছিল? সর্দার সরোবর নর্মদার ওপরে নির্মিত হয়েছে। দুটি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1 থেকে 100 অবধি স্বাভাবিক সংখ্যার যোগফল 50-50। ঠিক আছে। মিতা এবং অরুণ প্রথমে যেটা যথাক্রমে 700 টাকা 900 টাকা, এটা উপরের কোনোটিই নয়, ফ্যাকশানে উত্তর আসছে। কোন ব্রিটিশ রচয়িতা হ্যারি পটার সিরিজের জন্য বিখ্যাত? এটা জে.কে. রাউলিং। নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি উভয়চর গোত্রভুক্ত? দেখো, স্যালামান্ডার হচ্ছে অ্যাম্ফিবিয়ান, স্যালামান্ডার গোত্রের অন্তর্ভুক্তই হলো নিউট আর ব্যাং, এই তিনটেই হলো অ্যাম্ফিবিয়ান। তাহলে কোনটা উত্তর হবে? উত্তর হবে কুমির, রেপটাইল। ভারত আগস্ট আন্দোলন হয়েছিল 1942। প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, এটা ম্যারি কুরি। উত্তর হবে। ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে? বৃক্ক। মনসবদারি প্রথার প্রবর্তক কে? এটা হবে আকবর। ভারতের সর্বোচ্চ বাঁধ? এটা হবে তেহরি বাঁধ। পরিগণামূলক কর্মকাণ্ড এবং প্রোগ্রামিংয়ে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়? এটা বাইনারি সংখ্যা। আচ্ছা, এটা রমেন প্রতি কেজি ব্রয়লার মুরগি 115 টাকা দরে, এটা অঙ্কের উত্তর হবে 138 টাকা। ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান জিম করবেট। ভারতের শেষ ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেলের নাম মাউন্টব্যাটেন এবং রাজাগোপালাচারী। অমল বিমল যথাক্রমে 500 টাকা 9 মাসের জন্য, এটা যেটা দিয়েছি যে 1500 টাকা উত্তর হবে। মূলদ সংখ্যা মান, এটা উত্তর হবে এ, প্রকাশযোগ্য। কারণ রেশনাল নাম্বার আমরা কোনগুলোকে ধরি? যেমন 1-এর 2, 3-এর 5, 7-এর 9। এবারে এটা কেন রিসেসিং ডেসিমেল আবৃত দশমিকে যদি 7 আর 9 যদি আমরা যদি ভাগ করি, 7-এর 9 দিয়ে যদি 7কে ভাগ করি, পয়েন্টের 0, 7, 9, 63, আবার 7 চলে আসবে, তো 0.77 চলে আসছে। তাহলে প্রকাশ করা যায়। 7-এর 9 যেটা রেশনাল নাম্বার, 3-এর 5, 1-এর 2 এগুলো রেশনাল নাম্বার। এই অর্থে আমি অপশান এ উত্তর করব। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্য থেকে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? জন সাইমন। ঠিক উত্তর, ছিলেন না। ম্যালেরিয়া রোগের বাহক অ্যানোফিলিস মশা। নিম্নলিখিত শিল্পীদের মধ্যে কে বেঙ্গল স্কুল অফ আর্ট ঘরানার অন্তর্ভুক্ত ছিলেন না? উত্তর রাজা রবি বর্মা, ছিলেন না। নিম্নলিখিত প্রাচীন ভারতীয় রাজাদের মধ্যে কে নিজের সাম্রাজ্যকে হুন আক্রমণের কবল থেকে রক্ষা করেছিলেন? স্কন্দগুপ্ত। কোনটি রুট সবজি? উত্তর হবে গাজর। আচ্ছা, 12টি কমলা লেবু 5টে ঝুড়িতে ভাগ। অপশান এও ঠিক, সিও ঠিক। তাহলে আমরা কোনটা করব? আমরা এখন অপশান এও ঠিক বলবো, সিও ঠিক বলবো। এটা কনফিউশন আছে, ওই জন্য এখানে A+C ছেলেটা করেছিল। যাই হোক, পরের প্রশ্ন। মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বতারোহী জুনকো তাবেই। দক্ষিণ চীন সাগরের সৃষ্ট ঘূর্ণবাদ যে নামে পরিচিত সেটা হলো টাইফুন। ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালনী। পরে অঙ্ক আছে 120 কিমি দূরত্ব বিশিষ্ট স্টেশন, এটা 160 মিনিটই উত্তর হবে। আমাজন মাইক্রোসফটের সদর দপ্তর, এটা হচ্ছে ওয়াশিংটন, নিউ ইয়র্কে। ঠিক আছে। কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল এত দ্বারা বিভাজ্য হবে? 337। নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি ধাতু নয়? পারদ তরল ধাতু, জিঙ্ক ধাতু, তামা ধাতু। তাহলে উত্তর হবে কোনটা? সালফার। অপশান সি রাইট অপশান। বাতাসে কোন গ্যাস সর্বাধিক? নাইট্রোজেনের পরিমাণ সর্বাধিক। নিকোলা টেসলা কী ধরনের তড়িতাবিষ্কার করেছিল? অল্টারনেটিং কারেন্ট, এসি। 171 কী সংখ্যা? যৌগিক সংখ্যা। ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু প্রথম ঘটে কার? ফখরুদ্দিন আলী আহমেদ, জাকির হোসেন। দুজনেই রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু ঘটেছিল, কিন্তু এই যে প্রথম বলেছে, প্রথমের জন্য উত্তর হবে অপশান সি, জাকির হোসেন। ব্রাজিলের আমাজন অববাহিকা যে জলবায়ু অঞ্চলে অবস্থিত? আমাজনে প্রচুর বড় বড় চিরহরিৎ বৃক্ষ জন্মায়, মানে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, প্রচুর বৃষ্টিপাত হয়। এটার উত্তর হবে নিজ যাত্রাপথে ঘন্টায় 72 কিমি বেগে 10 সেকেন্ড।
কার রাজসভার অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন তানসেন? আকবরের রাজসভার। কোনো একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কর এবং দশকের অঙ্কের যোগফল নয়। আচ্ছা, এটা উত্তর হবে 54। ঠিক আছে। ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক যেটা পরমবীর চক্র, উত্তর হবে। রমেশবাবু প্রজ্ঞানন্দ হলেন একজন বিখ্যাত দাবা খেলোয়াড়। রামচরিত কে রচনা করেছে? সন্ধ্যাকর নন্দী। আজীবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা গোশালা মাখালিপুত্র। নিম্নলিখিত বইগুলির মধ্যে কোনটি ফ্রাঞ্জ কাফকার লেখা বই? দ্য মেটামরফিস, উত্তর হবে। মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে যে রুশো, জ্যাকুইস রুশো। ট্রি অব লিবার্টি কে করেছিল? উত্তর হবে টিপু সুলতান, হায়দার আলীর পুত্র টিপু সুলতান। ব্রোঞ্জ, তামার সাথে মিশ্রিত টিন, উত্তর হবে। চট্টগ্রামের প্রশাসনিক প্রধান ছুটি খান যেটা করেছিল সেটা হলো মহাভারত, উত্তর হবে। পাইকারি ওষুধ বিক্রেতা কে তাকে 20% ছাড় দিচ্ছে? এটা উত্তর হবে উপরের কোনোটিই নয়। নিম্নলিখিত ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে কে সবথেকে বেশি দিন প্রধানমন্ত্রীর পদে ছিলেন? জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু কত পর্যন্ত ছিল? 1964 পর্যন্ত, শুরু থেকে সবথেকে বেশি সময়। কোন ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যকালে ভারতবর্ষের পূর্বের দিকে তাকাও নীতি প্রণয়ন? এটা পিভি নরসিংহ রায়ের সময় হয়েছিল, প্রাইম মিনিস্টার। আচ্ছা, ডিভিশন অ্যালগরিদম ব্যবহার, এটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো, একটু ডাউট আছে। ভারতের প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় আছে? অস্ট্রেলিয়ায় আছে। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কখনো ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্মেলনের সভাপতিত্ব করেনি? বাল গঙ্গাধর তিলক। 127টি চারা গাছ আছে, বাগানটিতে যতগুলি সারি আছে? আচ্ছা, এটা উত্তর হবে 11টি। ঠিক আছে। 3টি কমিক সমানুপাতিক ধনাত্মক সংখ্যার গুণফল, এটা উত্তর হবে 7। অনুপাত দেওয়া আছে, এটা 55, 143। ঠিক আছে। বাতাসের গতি পরিমাপক অ্যানিমোমিটার। আচ্ছা, এটা 45 টাকা এবং 55 টাকা। ভারতের প্রথম কাগজ কল কোথায় হয়েছিল? শ্রীরামপুরে হয়েছিল। ব্রিটিশ ভারতে সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতি স্যার এলিজা ইম্পে। এগুলো সহজ প্রশ্ন ছিল। 12 ফেল মনোজ কুমার শর্মাকে নিয়ে রচিত। আমি বিপ্লবকে ধ্বংস করেছি, এটা কে? নেপোলিয়ন বোনাপার্ট। ভারতীয় মহাকাশ কর্মসূচির জনককে? বিক্রম সারাভাই। তাহলে 100টা প্রশ্ন আমরা আলোচনা করলাম, উত্তর বললাম। এবার প্রশ্ন হলো কাট অফ কত হবে? কাট অফ নিয়ে আলোচনা করাটা একটু টাফ ব্যাপার। আমি জানি না কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, সেটা ভবিষ্যৎ, কনফার্ম কিছু বলা যায় না। তবে একটা আলোচনা করা যায়, সেই আলোচনা বা একটা ব্যক্তিগত মতামত দেবো, কোনো কন্ট্রাডিকশানে আমি যাচ্ছি না। সায়েন্স পড়েনি, মানে পড়েছে খুব কম। যে ধরনের মিসলিনিয়ার্সে সায়েন্সের প্রশ্ন আসে সেটা কিন্তু আমরা পাইনি। তাহলে এটা আর্টসের ছেলেদের ক্ষেত্রে একটু সুবিধাই হলো। সেক্ষেত্রে কিন্তু কাট অফটা বাড়ার একটা সম্ভাবনা রইল। কয়েকটা কঠিন প্রশ্ন আছে, খুব স্বাভাবিক, পরীক্ষায় 2-4টা প্রশ্ন থাকবে, 2-1টা অপশান ভুল আছে। আচ্ছা, সেই সব নিয়ে যদি আমরা আলোচনাও করি, এবং কম্পিটিশান এখন যে লেভেলে আছে, যে ধরনের পড়াশোনা ছেলে মানে এত পড়াশোনা করছে, কম্পিটিশান হাই লেভেল, সেখান থেকে আমার মতে যেটা 100টা প্রশ্নের মধ্যে 70 থেকে 75 যারা পাচ্ছ তারা কিন্তু একটা সেফ জায়গায় থাকতে পারবে। মোটামুটি বলা যেতে পারে 140 থেকে 150 আশপাশেই কিন্তু ঘোরাঘুরি করবে কাট অফটা। এবং এই কাট অফ ক্লিয়ার হওয়ার পর আমাদের মেন্সের জন্য আবার প্রিপারেশান শুরু করতে হবে। তো কাট অফ আমার তরফ থেকে 70 থেকে 75, মানে ওটা এবার 2 দিয়ে গুণ করে নিতে হবে। 70 থেকে 75টা যারা ঠিক করছো তারা ঠিক জায়গায় আছো বলা যেতে পারে। চলো, আজ এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিও আবার দেখা হবে।